ও কাইয়েমেন কারিয়াতেন আতাতান আমরে রব্বিহা ওয়া রাসূলি ফাহাসাবনা হিসাবান শাদীদা ওয়া আযাবনা আযাবান নুকরা। আল্লাহ বলেন কত জনপদ আতাত আন আমরে রব্বিহা, যারা রবের আদেশের সাথে অবাধ্যতা করেছে, রবের আদেশের সাথে যারা অহংকার করেছে এবং রাসূলের আদেশের সাথে যারা অহংকার করেছে, অবাধ্যতা করেছে, আল্লাহ বলেন ফাহাসাবনা হিসাবান শাদীদা, আমি তাদের থেকে কঠিন হিসাব নিব। কঠিন নিয়েছি অতীতে এবং সামনেও আমি নিব। ওয়া আযাবনা আযাবান নুকরা, এবং আমি তাকে শাস্তি দিব, অপছন্দনীয় শাস্তি, অত্যন্ত নিকৃষ্ট শাস্তি দিব। এই শাস্তি কাকে দেওয়ার কথা আল্লাহ বলছেন? আল্লাহ এবং রাসূলের আদেশকে যারা অমান্য করবে। আল্লাহ এবং রাসূলের আদেশ দুটোই কিন্তু আমাদের মানতে হবে। তো এই জন্য রাসূলের আদেশ অমান্য করে কোনো মানুষ কিন্তু দ্বীন ও শরিয়াত বুঝতে পারবে না। যে ভাইরা আহলে কোরআন, আমি তাদেরকে ভালো বলি, এই জন্য আহলে কোরআন মানে কি? কোরআনের আহলে, এটা কত ভালো কথা। যারা কোরআনের পৃষ্ঠপোষক, কোরআনের দায়িত্বশীল, কিন্তু তারা হাদিসকে মোটেই গ্রহণ করতে চান না। এটা আমি তাদেরকে বারবার বোঝাবার চেষ্টা করছি যে এটা ভুল। আল্লাহ রাসূলের কথা আমরা শুনবো না, তাহলে আমরা তার আনুগত্য কেমন করে করব? যেখানে আল্লাহ রাসূলের আনুগত্য করার জন্য আমাদেরকে কোরআনে অন্তত 19টা আয়াত আসছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। কাজে রাসূলের আনুগত্য আমাদের করতে হবে, এছাড়া কোনোভাবে আমরা দিনকে বুঝতে পারবো না এবং আমরা কোনোভাবেই আগাতে পারবো না। আপনি নিজের যে কোনো একটা আমলকে সামনে রাখেন, তারপর আপনি দেখেন যে আল্লাহ রাসূলের আনুগত্য ছাড়া আপনি আগাতে পারেন কিনা খালি কোরআন দ্বারা, আপনি দেখেন পারবেন না। আপনি হজকে সামনে রাখেন, আপনি হজ করছেন, আপনি আহলে কোরআন, আপনি হজ করবেন, আপনি মুসলমান, তা আপনি হজ করছেন। এখন হজে আপনাকে 8 তারিখে মিনায় থাকতে হবে, এইটা কি কোরআনে কোথাও বলা আছে? তা আপনারা, আমরা যারা হজ করতে যাই সবাই 8 তারিখে মিনায় থাকছি কিনা? না হলে কোরআনরা অন্য কিছু করতে পারছে? তাহলে 8 তারিখে আমরা মিনায় কার কথায় থাকছি? 9 তারিখে আমরা আরাফাতে যাচ্ছি, সেখানে আমরা একই সঙ্গে জোহর আসরের নামাজ আমরা জোহরের সময় পড়ছি, তো এটা তো কোরআনে বলা নাই। এবং আরাফাতের দিনে যদি জুমাও হয়, শুক্রবারও হয়, তো জুমার নামাজ পড়া হবে না, সেখানে জোহর এবং আসর এটা একসঙ্গে পড়া হবে জোহরের সময়। সেখান থেকে আমরা সূর্য অস্তের সাথে সাথে আমরা আরাফাত থেকে রওনা করে মুজদালিফায় যাব, সেখানে আমরা মাগরিব এশার সময় আমরা একত্রে পড়ব। তো এগুলি তো কোরআনের কোথাও পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা একটা জীবনের নিজের কর্মকে সামনে রেখে তারপর আপনি বলেন যে আল্লাহ রাসূলের আনুগত্য ছাড়া বা আল্লাহ রাসূলের কথা শোনা ছাড়া আমরা আমাদের কাজ সম্পন্ন করতে পারবো না। আপনি মুজদালিফায় মাশারে হারামের কাছে আপনি সারা রাত কাটালেন, দোয়া দূরে করলেন, ফজর পরেই দ্রুত আপনি মিনায় চলে বড় শয়তানের যে প্রতীক সেখানে আপনি পাথর মারলেন। তো এটা কি আপনি কোরআন থেকে দেখাতে পারবেন যে এইরকম 10 তারিখে ওখানে যে বড় শয়তানকে পাথর মারবেন আপনি 7টা, এরপরে আপনি ওখান থেকে চলে যাবেন, তারপর বাকি প্রতিদিন এসে আপনি 3 শয়তানের প্রতীকের উপরে আপনি পাথর মারবেন? এগুলা আপনি কোরআন থেকে প্রমাণ করতে পারবেন কেউ? কাজে এই জন্য আপনারা সীমা লঙ্ঘন করেন না। যারা হাদিস মানেন তারাও ওই 2 মলাটের মধ্যে যে আছে সবই হাদিস মানতে চাচ্ছেন, আর যারা মানেন না তারা মোটেও মানতে চাচ্ছেন না, কিন্তু আসলে সত্যটা ওখানে না। আমরা যতখানি চেষ্টা করছি, আপনারা যাই বলেন, আমরা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি যে আল্লাহ রসুলের কথা কখনো কোরআনের খেলাফ হবে না। কাজে কোরআনের খেলাফ আল্লাহ রসুল কোনো কথা বলেননি। এই জন্য কোরআনের সাথে যে হাদিসগুলি মিল আছে এগুলি সবই আল্লাহ রসুলের হাদিস, আর কোরআনের সাথে যেগুলি সাংঘর্ষিক সেগুলি আল্লাহ রসুল বলেন নাই। তার কারণ জাল হাদিসের ব্যাপার তো আমরা একারা বলছি না, ইমাম বুখারী নিজেই হাদিস সংকলন করে তিনিই তো বলে গেছেন, 1 লক্ষ হাদিস তিনি গ্রহণ করেছেন, বাকি 5 লক্ষ হাদিস 4 লক্ষ হাদিস তো তিনি নিজেই বর্জন করেছেন। আর হাদিসের জাল করার ব্যাপারটা এটা খুবই সহজ ব্যাপার, খুবই সহজ ব্যাপার। আপনি যেটা চান ওটা লেখা ঢুকেই দিলেই হলো। এটা মানে এমন একটা আশ্চর্য ব্যাপার যে এই জন্য এটা থেকে আত্মরক্ষা করা খুবই মুশকিল। ভালো ভালো আলেমরা বুঝতে পারেন না। আমাদের আলেমরা এরা হলেন নরম মানুষ। নিজে যে মিথ্যা বলে না, সে আরেকজনে মিথ্যা বলে এটা সে মনে করতে পারে না।
যে নিজে সত্যবাদী সে আরেকজনকে মিথ্যাবাদী মনে করতে পারে না। কাজে এই জন্য আমাদের আলেমরা ভালো, এই ভালো বলেই ওই হাদিসের নামে যা বলছে ওনারা গ্রহণ করছেন। ওনারা গ্রহণ করার ফলে তাদের ছাত্ররাও গ্রহণ করছেন। এইভাবে এটা আমাদেরকে চলে আসে। এখন আমরা ভয় পাচ্ছি যে আল্লাহ আমাদের মুরব্বীরাও এটা করছে। কিন্তু আসলে বিষয়টা কোনখানে? বিষয়টা হলো তারা সরল প্রাণী এগুলো বিশ্বাস করেছে, কিন্তু আসলে আমরা কোরআনের সাথে মিলিয়ে দেখি। আমার জীবনেও তো আমি এরকম বহু হাদিস মানতাম, কিন্তু আমি কোরআনের উপরে স্টাডি গবেষণা করার পরে অনেকগুলো বাদ দিচ্ছি এবং প্রমাণ করে দিচ্ছি যে এই জন্য এগুলো বাদ দিতে হবে। কাজে এই জন্য আপনারা শোনেন, আমাদের কাজ হলো দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। আপনারা আমাকে সত্য মনে করতে পারেন, কিন্তু আমি আপনাদের সবাইকেই বন্ধু মনে করি। সবাইকেই আমি বলি যে এই পথ যেটা ভালো সেই পথে আমরা সবাই আসি, তাহলেই কল্যাণ হবে সমাজের। কাইয়েমেন কারিয়াতেন আতাত আন আমরে রব্বেহা ওয়া রাসূলিহি। কত জনপদ এমন আছে যারা তার রবের আদেশ এবং তার রাসূলের আদেশকে অমান্য করেছে। আতাত মানে বিদ্রোহ করা, ঘাড় মরে চলে যাওয়া। তারা এভাবে আল্লাহ রবের আদেশ এবং তার রাসূলের আদেশকে অমান্য করেছে। আল্লাহ বলেন, ফাহাসাবনা হিসাবান শাদীদা, আমি তাদের থেকে কঠিন হিসাব আমি গ্রহণ করেছি। আল্লাহর হিসাব গ্রহণ করাটা বোঝেন। আপনি অক্সিজেন গ্রহণ করতেছেন, এটাতে হাসপাতালে হয়তো তাহলে তো আপনাকে বিল দেওয়া লাগতো। তা আপনি আল্লাহর অক্সিজেন গ্রহণ করেন, কোনো বিল আছে? শুইয়া বৈশা কত ফ্রি অক্সিজেন আপনি গ্রহণ করতেছেন। এখন আল্লাহ বলেন, আমি তোমার রব, তুমি আমাকে রব বলে স্বীকার করো, আমার অক্সিজেন তোমার জন্য ফ্রি। আর যদি আমাকে রব বলে স্বীকার না করো, তা আমি এটার দাম চাবো, মূল্য চাবো তোমার কাছে। এইটার নাম হলো ফাহাসাবনা হিসাবান শাদীদা, আমি তাতে কঠিন হিসাব নিব। তুমি আমার কি কি খেয়েছো, কেন খাইলে? তুমি আমাকে রব বলে স্বীকার করো নাই, আমাকে মালিক বলে স্বীকার, আমার তা তুমি ভক্ষণ করলে কেন? খাইলে কেন? তুমি আমার পানি কেন খেয়েছো? আমার অক্সিজেন কেন গ্রহণ করেছো? আমার খাদ্য খাদক ফলমূল তুমি কেন গ্রহণ করেছো? আমার জমিনকে তুমি কেন ব্যবহার করেছো? হিসাব দাও, বলেন তো। হিসাবটা কেমন হিসাব এখন ভেবে দেখেন তো। এই জন্য আল্লাহ বলেন যে আল্লাহ এবং তার রবের এবং তার রাসূলের আদেশ অমান্য করলে আমি তার থেকে কঠিন হিসাব নিব। এখন হিসাবের ব্যাপারটা আপনি বুঝে নেন যে এই হিসাবটা এরকম হবে। আর আল্লাহ তাআলা, আমরা তার গোলাম, আমাদেরকে বলছে তুমি শুধু খাবার সময় আমাকে একটু বলিও যে আমি খাচ্ছি। এই বলাটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা বললেই আমরা আল্লাহর কাছে অনুমতি নিয়ে নিলাম। এই নিয়ে এখন আমরা খাইলাম, কোনো হিসাব লাগবে না। খাদ্য খাদকের মোমেনের এইটার জন্য কোনো হিসাব নাই। তবে ইসরাফ যদি করে, যেটা নিষেধ করছে আল্লাহ, অপব্যয় করলে সেটার হিসাব আছে। কিন্তু আপনার প্রয়োজনের যত খাবার খান, এজন্য আপনার কোনো হিসাব দিতে হবে না। এগুলোর হিসাব আল্লাহ নেবে না। হিসাবের মূল পয়েন্ট হলো জুলুম। জুলুমকে কার উপরে করেছে, এটার হিসাব আল্লাহ খুব কড়াকড়িভাবে নেবেন। তো এখানে যে কথাটা আল্লাহ বললেন যে ফাহাসাবনা হিসাবান শাদীদা, যে আমি তাদের থেকে কঠিন হিসাব নিব। এখন বুঝতে পারছেন, সে তো মালিক। এখন যদি সে আমাকে সার না দেয়, আমি কি বলবো বলেন? তুমি আমার জমিন ব্যবহার করছো, তুমি আমার পানি ব্যবহার করছো, তুমি আমার অক্সিজেন ব্যবহার করছো, তুমি আমার সূর্যের আলো ব্যবহার করছো, তুমি আমার আগুন ব্যবহার করছো, তুমি তো এগুলো করছো আমার। তাই তুমি যখন আমাকে মালিক বলে স্বীকার করো নাই, তখন তুমি এটার দাম দাও আমার। তো দাম যখন দিতে পারবে না, তো এই পরিমাণ তোমাকে শাস্তি দেওয়া হবে। জেল আর জরিমানা, জরিমানা আদায় না করতে পারলে অনাদায় আরো এত বছর আরো জেল। তা তুমি এর মূল্য তো দিতে পারবে না, কাজে এই জন্য তোমাকে কঠিন জেল খাটতে হবে। কাজে এগুলি হিসাব করার নাম হলো ঈমান। এগুলি বোঝা হলো কোরআন পাককে বোঝা, যে আল্লাহ কি বললেন এখানে, যে আমি তার থেকে কঠিন হিসাব নেব। এই কঠিন হিসাবটা হলো এইটা। ওয়াজাবনা আযাবান নুকরা, এবং আমি তাকে শাস্তি দেব আযাবান নুকরা, মানে এমন আযাব যেটা মানে অসাধারণ,
অপছন্দনীয়, যে শাস্তিটা কেউ পছন্দ করতে চায় না, এমন একটা আযাব নুকরা, অসাধারণ শাস্তি। একটা মানুষকে জাহান্নামীদের মানে যেটাকে তিনাতুল খাবাল বলছেন আল্লাহ রসুল, ওসারাত জাহান্নাম, জাহান্নামীদের দেহ নির্যাস, তাদের অঙ্গ থেকে যে সমস্ত পুঁজ, রক্ত, পানি বিষাক্ত ঝরবে, এগুলিকে একত্রিত করে একটা কুয়ায় জমা করা হবে এবং সেগুলিকে প্রচণ্ড উত্তপ্ত করে সেগুলিকে পান করানো হবে। এটা কেমন কথাটা বোঝেন তো? পৃথিবীর কোনো জেলখানায় তো এরকম করা হয় না, করা হয়? কি ভয়ঙ্কর খবর বলেন। সৌদ পাহাড়ের সম্পর্কে বলা আছে কোরআন পাকে, সাউরহুকু সৌদা, আমি তাকে সৌদে চড়াবো। এই সৌদ হলো একটা পাহাড়, তো এই পাহাড়টা আগুনের পাহাড়, আগ্নেয়গিরি। এই পাহাড়ে তো উঠতে চাবে না, ও উঠতে পারবে না, গলায় শিকল লাগাইয়া উপরে ফেরেশতারা উপর দিয়ে টানবে, ওঠ, আর পিছন দিয়ে পিটিবে, এই ওঠ। তো ওঠার জন্য এখন ও তো পাহাড়ে উঠতে পারছে না, হাত দিবে, হাত দেওয়ার সাথে সাথে এই পর্যন্ত হাত পুড়ে গইলে যাবে। তারপর হাত যখন তুলবে তখন আবার হাত তৈরি হয়ে যাবে। এরপর পা দিবে, যেখানে পা দিবে সাথে সাথে গিরে পর্যন্ত পা গলে যাবে। আবার যখন তুলবে এর মধ্যে পা ভালো হবে। এভাবে করে করে 70 খরিফ বসে সেই পাহাড়ের উপরে উঠবে, ওঠার পরে ওখান থেকে ফেলে দেওয়া হবে। এর নাম হলো আযাবান নুকরা। যে শাস্তিগুলির কথা, এটা মানুষ ভাবতে পারে না যে এইরকম শাস্তি আল্লাহ দিবেন, এটা ভাবা যায় না। কিন্তু তারপরও মানুষ কি করে অন্যায় করে সেটা আমরা বুঝতে পারছি না। আসলে হলো এমন বহু মানুষ আছে আপনার ডানে বামে, যারা সারা জীবনেও একদিন কোরআনে কি আছে এই কথাগুলি শোনে নাই, আছে না? সারা জীবনেও একদিন শোনে নাই যে আল্লাহর কোরআনে কি আছে একটু শুনি। এই মানুষগুলা কপাল পোড়া মানুষ। কাজে এই জন্য এই কোরআন যাতে মানুষ পড়ে, যাতে শোনে, যাতে বোঝে। আমরা বিভিন্ন জায়গায় যাই কোরআন শরীফ পড়বো, কোরআন শরীফ চাইলে ঘর থেকে কোরআন শরীফ দেওয়া হয় এমনভাবে কাপড় দ্বারা জড়ানো যে 6 মাস 1 বছরও কেউ খোলে নাই, একেবারে ধুলাবালি পরে একাকার হয়ে আছে। কোরআন আছে কিন্তু ওই কামাসালেল হেমার ইয়াহমিলু আসফারা, গাধায় যখন বই বোঝা বহন করে, গাধায় যেমন কেতাব বহন করে, এরকম আমরা কোরআন বহন করছি। তো এই জন্য আমাদের কিছু করার নেই। আল্লাহ রসুল এই কাজ করতে তিনি এতই কষ্ট বোধ করছেন, এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ মাঝে মাঝে ধমক দিয়েছেন যে আপনি কি জীবনটা শেষ করে দেবেন এদের পিছনে? লাল্লাকা বাখিউন নাফসাকাল আসারিহিম এল নামি উমরবে হাজাল হাদিসি আসাফা, যে আফসোস করে করে আপনার জীবনটা আপনি শেষ করে দেবেন এদের পিছনে। তো এই দুঃখটা আল্লাহ রসুল কেন করছে? দুঃখটা আসলে আমারও লাগে, আপনাদেরও লাগবে, যে আরে এই ভয়ঙ্কর অবস্থা, এর মধ্যে আমার আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়ে, আমার ভাই ব্রাদার, তারা এই কোরআনের কাছে আসছে না, শুনছে না, বুঝছে না, এই বিপদে তারা পড়বে। তখন সত্যি একটা মানুষ ব্যথিত হয়, দুঃখিত হয়। এবং আল্লাহ রসুল এই জন্য খুবই ব্যথিত হতেন, যার জন্য এতই ব্যথিত হতেন যে আল্লাহ তাকে ধমক দিয়েছেন, এই আপনি আকাশে উঠে যেয়ে ওদের জন্য একটা মর্যাদা নিয়ে আসেন, মাটির মধ্যে সুরঙ্গ খুঁজছে ঢুকে আপনি একটা ওদের জন্য বাইক নিয়ে আসেন। এরকম কথাও আল্লাহ রসুলকে আল্লাহ বলেছেন ধমকের শুরু। কেন? আল্লাহ রসুল এতই তাদের জন্য ব্যস্ত ছিলেন যে আরে কেমন হবে। আর এগুলো তিনি স্বচক্ষে দেখে আসছেন। মেরাজে এই ভয়ঙ্কর শাস্তিগুলি আল্লাহ রসুল স্বচক্ষে দেখে এসেছেন, এই জন্য তার অন্তরে বেদনাটা খুব বেশি ছিল। আমরেহা, তারা তাদের কর্মের ফল তারা ভোগ করেছে। অকানা আকেও তো আমরেহা খুসরা, এবং তাদের সমস্ত কাজের পরিণাম ছিল ক্ষতি। এইভাবে দেখেন এক একটা জাতি ধ্বংস হয়েছে। এই লুতের কমকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছে, কি মর্মান্তিক ব্যাপার। জমিনটাকে পৃথিবীর থেকে আলাদা করে আকাশ পর্যন্ত তুললে উল্টাভাবে ফেলে দিয়ে তার উপরে পাথরের বৃষ্টি। এবং কোন মানুষকে কোন পাথর আঘাত করবে নাম লেখা আল্লাহর পক্ষ থেকে। এই যে আবাবিল, কাবাঘরের যে আক্রমণ, আব্রাহা, সেখানে ওই রকম
পাথর, সেখানে নাম লেখা ছিল কোন পাথর দ্বারা কাকে কে আঘাত করবে। এই যে আল্লাহর শাস্তিগুলি, এবং এই যে কাবাঘরের শাস্তিটা, এটা তো আল্লাহ রসুলের জন্মের মাত্র 52 দিন আগে। আল্লাহ রসুল পৃথিবীতে ভূমিষ্ঠ হবেন এর মাত্র 52 দিন আগে কাবাঘরে এইরকম একটা মারাত্মক ঘটনা আল্লাহ ঘটায় দিলেন। ইয়ামানের শাসক আবরাহা আল্লাহ ঘর ভাঙ্গার জন্য আসছিল। আল্লাহ কীভাবে তাকে ধ্বংস করলেন। 60,000 সৈন্য মক্কা থেকে ইয়ামান পর্যন্ত সব ধ্বংস হলো। কেউ অন্ধ হয়ে গেল, কেউ লুলা হয়ে গেল, তার হাত পাও নষ্ট হয়ে গেল। আর সিদ্দিকা বলছেন যে আবরাহার এই যুদ্ধের অনেক লোক এমন ছিল যারা ভিক্ষা করছো, তাদেরকে আমি ভিক্ষা করতে দেখেছি। তো এই দৃষ্টান্তগুলি দেখেন। আল্লাহ রসুলের জন্মের মাত্র 52 দিন আগে কাবাঘরে এই বিশাল ঘটনাটা ঘটলো, যে আলাম তারা সূরা শানে নজুল। এভাবে আসহাবে কাহফের ঘটনাটা আল্লাহ রসুলের আবির্ভাবের 20 বছর আগে প্রকাশিত হয়েছিল, মাত্র 20 বছর আগে আসহাবে কাহফের ঘটনা। ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের 150 বছর পরে এরা গুহার মধ্যে লুকাইছে। লুকানোর পরে 309 বছর তারা গুহার মধ্যে ছিল। তাহলে 150 আর 309 কত হয়? 150 বছর আর 309 বছর কত হয়? 250। 309, 309, 300 আর 400, 450, প্রায় 500 বছরের কাছাকাছি। তো আল্লাহ রসুল তো 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে। তো এই সমস্ত ঘটনাগুলি, এবং এগুলি এমন জায়গায় যে এই আসহাবে কাহফের ঘটনাটা কিন্তু সিরিয়ায় কেউ মক্কাবাসীদের ব্যবসা বাণিজ্য অনিবার্য, এই জন্য তারা এটা জানতো যে এই সিরিয়ায় এরকম একটা ঘটনা ঘটেছে, যে 7 জন যুবক হারিয়ে গেছিল, তারা একটা ঘুমের মধ্যে ঘুমিয়েছিল। 309 বছর পরে তারা জানতো সেই ঘুমার মধ্যে একেবারে অ্যাটিটিস যেরকম ঘুমিয়েছিল গত রাত্রে, 309 বছর পরে সকালবেলা ওভাবেই জাগ্রত হয়েছে। তো আল্লাহ তাআলা এই নিদর্শনগুলি কোরআন পাকে দিয়েছেন। আহসানুল কাসাস, আল্লাহ বলেন আমি উত্তম সুন্দর সুন্দর কাহিনীগুলি তোমাদের উদ্দেশ্যে আমি বর্ণনা করেছি, যার মাধ্যমে তোমরা নিজেরা হেদায়েত গ্রহণ করো আর অন্যদেরকেও তোমরা, এটাকে বলে মাউইজাতুল হাসানা, উত্তম ওয়াজ, উত্তম নসিহত, এর মাধ্যমে তোমরা মানুষকে বিষয়গুলি বুঝাও। তো এখানে আল্লাহ বলেন আ'আদাল্লাহু লাহুম আযাবান শাদীদান, যারা আল্লাহ এবং তার রাসূলের আদেশ অমান্য করেছে, আল্লাহ বলেন আমি প্রস্তুত রেখেছি তাদের জন্য আযাবান শাদীদান, কঠিন শাস্তি। অতএব ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা অসাধারণ সাহস করো না, আল্লাহ যেটা বলেছে পালন করো, তাকে ভয় করো। আল্লাযীনা আমানু কদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরা, আল্লাহ বলেন যারা ঈমান এনেছে অবশ্যই নাযিল করেছেন আল্লাহ তাআলা তোমাদের প্রতি উপদেশ। তোমরা ঈমান এনেছো, যদি উপদেশ তোমাদের কাছে নাযিল না করা তো তোমরা চলবে কি করে? এই উপদেশ হচ্ছে আল কোরআন। ঈমান আনার পরে যদি উপদেশ আমাদের কাছে নাযিল না হয় তো আমরা চলবো কেমন করে? এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, কদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরা, অবশ্যই আল্লাহ অবতীর্ণ করেছেন তোমাদের প্রতি উপদেশ অর্থাৎ আল কোরআন। রাসূলান, তিনি পাঠিয়েছেন তোমাদের কাছে রাসূল। ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহ, যে তেলাওয়াত করছেন তোমাদের উপরে আল্লাহর আয়াতগুলিকে, মুবায়্যিনাত, স্পষ্ট আয়াত, কোনো অস্পষ্টতা নাই, পরিষ্কার আয়াতগুলি। কেন তেলাওয়াত করছেন তিনি? লিইউখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, তিনি বের করবেন যারা ঈমানদার এবং যারা ভালো কাজ করে তাদেরকে, মিনা যুলুমাত ইলা নূর, অন্ধকার থেকে আলোর দিকে। তাহলে আমানু আমিলুস সলিহাত, ঈমানও আছে ভালো কাজও আছে, এই লোকগুলোর মধ্যে অন্ধকার আছে, সেই অন্ধকার থেকে তাদেরকে বের করার জন্য তিনি কি করেন? এই ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবায়্যিনাত, এই আল্লাহর স্পষ্ট আয়াতগুলি পাঠ করে শোনান। তাহলে বোঝা গেল কি, যে আমরা যারা ঈমান এনেছি ভালো কাজও করছি তাদের মধ্যে অন্ধকার আছে, কিন্তু কই আমরা সেটা তো স্বীকার করি না।
আমি নির্ভুল, আমার দল সবচেয়ে ভালো, আসেন এখানে কোনো ভুল নাই, এই আপনার আমার ভুল ধরতে পারলে $1,00,000 পুরস্কার দেব, এইসব আমাদের কথাবার্তা। আর আল্লাহ বলছে কি, যে ইমানও আছে আমলও সালেও আছে, তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বাইর করার জন্য ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবাইয়িনাত, এই যে স্পষ্ট আয়াতগুলি পাঠ করছেন রাসূল। কেন? যে যারা ইমানদার এবং যাদের মধ্যে আমলে সালেহ আছে তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে হবে। কাজে আমরা নবী রাসূল সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে অন্ধকার আছে, আমাদের মধ্যে ভুল আছেই, কম হোক বেশি হোক, এবং এই ভুল থাকাটা এটা কিন্তু একটা রহমত। তার কারণ এই ভুল যদি নাই থাকতো তা আমাদের মধ্যে অহংকার চলে আসতো। যারা অহংকার করে তারা তো আসলে নিজেকে এটা না জানিয়ে করে। ভুল আছে, ভুল হচ্ছে, এই ভয়েই তো আমরা সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো। আর যদি আমার ভুল নাই হয়, আর যদি আমি মনে করি যে আমার ভুল নাই, তাহলে তো আমি বরবাদ। তাহলে আমার অন্তরে আর নম্রতা বা আল্লাহর কাছে বিনয়ী ভাব বা তওবা ইস্তেগফার এটা মনে বলবে না, আমার ভুল নাই। কোনো মানুষ এরকম অহংকার করে বলে আমার কাছে, আমার সাথে শয়তানের ভুল থাকতে পারে, আমার ভুল নাই, কি মনে করেন? তো কাজে এগুলি হলো মানুষের জ্ঞানের অভাব। কাজে মানুষের ভুল হয়, এই ভুল হওয়াটা একটা নেয়ামত। এই কারণে মানুষ সবসময় ভীত থাকে, বিনয়ী থাকে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে। কি বুঝতে পারছেন? তাহলে আমরা এটা নিশ্চিত যে আমরা যত লোক ঈমান এবং আমলে সালেহ আমাদের মধ্যে আছে, তারপরও আমাদের মধ্যে অন্ধকার আছে। অমায়ুম বিল্লাহি ওয়া ইয়ামাল সালেহান, যারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং ভালো কাজ করে, ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, আল্লাহ প্রবেশ করাবেন তাকে জান্নাতে যার তলদেশ থেকে নহর প্রবাহিত। আপনার অট্টালিকাগুলি, বাড়িঘরগুলির নিচ থেকে নহর প্রবাহিত, সেখান থেকে ট্যাপ, আপনি যেখানে ইচ্ছে করবেন আপনার বাড়িতে, সেখানে আপনার হুকুমের সে ট্যাপটা সেখানে সৃষ্টি হয়ে যাবে। দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, আপনি যেখানে ইচ্ছা করবেন সেখানে। পৃথিবী আমাদের কতই জটিল। মধু খাবো, ওই ডায়াবেটিস হবে, আনে মধু খাওয়া যাবে না। কোনো একটা ভালো খাবার না খাওয়া যাবে না, ডায়াবেটিস বেরিয়ে যাবে। কি? আর ওখানে এমন এক জীবন যে আপনার কোনো কিছুতেই কোনো নিষেধাজ্ঞা নাই, শরাব, মধু, দুধ যা ইচ্ছা তাই আপনি খাবেন, কোনো নিষেধাজ্ঞা নাই, কোনো ক্ষতিকর কিছু নাই। এই নহরগুলি, তাহাত শব্দের অর্থ কিন্তু মাতাহাত, মাতাহাত মানে অধীনস্থ। এই নহরগুলি থাকবে জান্নাতবাসীদের অধীনস্থ। তারা যদি মনে করে যে আমি এখন এখানে একটা সুইমিং পুল করে আমি সাঁতার কাটবো, আনন্দ করবো, করো, তারপর যদি করে এখন এটা দরকার নেই, তোরা মিটিয়ে দাও, দেখবো নাই। তাহাতার অর্থ এটাও হয়। তাহাতা মানে অধীনস্থ, অর্থাৎ জান্নাতের এই নহরগুলি জান্নাতবাসীদের অধীনস্থ হবে। তারা ইচ্ছা করলে প্রবাহিত হবে, ইচ্ছা করলে বন্ধ হবে। খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল থাকবে। আবাদা, চিরকাল, চিরস্থায়ী। নূতন জগৎ, নূতন আকাশ পৃথিবীর সৃষ্টি হবে। সেই আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন মানুষ বাঁচবে, তারপরও বাঁচবে। সরাসরি করে আয়াতে সূরা হুদের মধ্যে বলা আছে, আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুকা আতান গায়রা মাজুজ। নূতন আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন, তারপরও তাদের অনুদান বন্ধ হবে না। তাহলে কত বড় জীবন সামনে আমাদেরকে আল্লাহ দান করবে, এটা চিন্তা করা যায়? কদ আহসানাল্লাহু লাহু রিজকা, এবং অতি সুন্দর জীবিকা তার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন। জান্নাতে অতি উত্তম, অতি সুন্দর জীবিকা আল্লাহ আমাদের প্রস্তুত রেখেছেন। আল্লাহুল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন, আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন 7 আসমান, 7টা আসমান। অমিল আরদে মিসলাহুন্না, আর পৃথিবীও তার অনুরূপ। তাহলে 7টা আসমান যেমন, পৃথিবীও তার অনুরূপ, ওই রকমই 7টা পৃথিবী। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না,
অবতীর্ণ হয় আল্লাহর আদেশ এই সবগুলির মধ্যে। 7 পৃথিবীর মধ্যে আল্লাহর আদেশ জারি হচ্ছে, আর 7 আসমানের মধ্যে আল্লাহর আদেশ জারি হচ্ছে। এই কোরআনে একটা আয়াতই আছে যেখানে মানে 7টা আকাশের মতো 7টা পৃথিবীকে আল্লাহ বলেছেন, আর সব জায়গায় আর্দা মানে 1 বছর। কিন্তু এই জায়গায় একটা জায়গায় মাত্র অমেলা ওদের মেসলাহুন্না, এবং পৃথিবীকে আকাশের অনুরূপ, মানে আকাশ যেমন একটা থেকে আর একটা অনেক দূরত্বে অবস্থিত, ওই রকম পৃথিবী একটা থেকে একটা অনেক দূরত্বে অবস্থিত। এবং এভাবে এই পৃথিবীর প্রত্যেকটার মধ্যেই যে আল্লাহর আদেশ জারি হয় তা তো আপনি আয়াতই পাচ্ছেন। এবং প্রত্যেকটা পৃথিবীতে প্রত্যেকটা আকাশে আল্লাহর আদেশ জারি হচ্ছে। আমাদেরকে আল্লাহ তাআলা 99টা নাম দিয়েছেন, ওই জগতে আল্লাহ তাআলার কি নাম্বার সে দিয়েছে সেটা আল্লাহ জানে। কি নাম্বারে সেখানে তারা আল্লাহকে ডাকবে সেটা আল্লাহ জানে। কি আদেশ তাদেরকে আল্লাহ দিয়েছেন, আমাদেরকে ইবাদত বন্দেগী যেটা পরিচয় একটা তালিকা দিয়েছে আমরা করছি, তাদেরকে কি দিয়েছে সেটা আল্লাহ জানে। এরকম আল্লাহ তাআলার কোটি কোটি জগৎ থাকবে অবশ্যই, যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন যে সমুদ্রের পানি কালি করলে, সমগ্র পৃথিবীর গাছ দ্বারা কলম তৈরি করলে, আমার কালাম লিখলে আমার কালাম শেষ হবে না, কিন্তু সমুদ্রের পানি ফুরিয়ে যাবে। তাহলে আল্লাহর কত কোটি কোটি জগৎ যেরকম আছে এ সম্বন্ধে আমরা কোনো জ্ঞান রাখি না, এতটুকু আল্লাহ বলছেন। আর এই আয়াতের ব্যাখ্যাই বলা হয়েছে যে আল্লাহ তাআলা তোমাদের আদমের মতো আদম, মুসার মতো মুসা, ঈসার মতো ঈসা, মুহাম্মদের মতো মুহাম্মদ আল্লাহ সৃষ্টি করেছেন। এটা এই আয়াতের তাফসিরে এই হাদিসটা আনা হয়েছে। তো এই হাদিসটা অনেকে জয়ীফ বলেন, অনেকে সহিহ বলেন, কিন্তু আমরা বলি যে এটার সাথে কোরআনের সাথে মিল আছে এবং বাস্তবের সাথেও মিল আছে। কিছুদিন আগে আমরা পেপারে দেখেছি একটা মানে মানে বরফের নিচে একটা কঙ্কাল পাওয়া গেছে। তো ওটা যারা যে ডিপার্টমেন্ট ওরা ওটা পরীক্ষা করে বলছে যেটা 40 লক্ষ বছর আগের কঙ্কাল, মানুষের কঙ্কাল, এবং সেটার আকার এই মানুষের মতোই, এর চেয়ে বড় না এরকম। এটা নিয়ে আমার কাছে অনেকে প্রশ্ন করছে, হুজুর আদম থেকে এই পর্যন্ত পৃথিবীর বয়স মাত্র 8,500 বছর, তো ওই যে ওরা বলে যে কঙ্কালটা 40 লক্ষ বছর আগের, তখন আমাদের এই হাদিস ব্যবহার করতে হয় যে আমাদের আদমের মতো আল্লাহ আদম সৃষ্টি করছেন আরও, কাজে এই পৃথিবীতে আমরাই প্রথম মানুষ নই। এই পৃথিবীর বয়স অন্তত 1200 কোটি বছর, কাজে এই পৃথিবীটা এতদিন পর্যন্ত ফাঁকা ছিল না। আমাদের আগে জিন জাতি ছিল, তা তো আমরা কোরআনেই পাচ্ছি। তাহলে আমাদের আগে জিন জাতি ছিল, তো জিনের আগে নিশ্চয়ই আরও কোনো জাতি ছিল, তার আগে আরও কোনো জাতি ছিল, কিন্তু আমরা এতটুকু তো কোরআন থেকে পাচ্ছি, তল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, যে আদমের আগে আমি ধোঁয়াবিহীন আগুন দ্বারা জিন জাতিকে সৃষ্টি করছি, এটা তো কোরআনেই বলা আছে। তাহলে এই যে একটা মানে সাকসেশন, যে একের পরে এক যে আমরা আসতেছি, আমাদের খেলাফত বা রিপ্রেজেন্টেটিভশিপ আমরা যে গ্রহণ করছি, এতে বোঝা যায় যে আল্লাহর সৃষ্টি ধারাবাহিকভাবে চলে আসে। আরও কত আগে কত কি ছিল এগুলি সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই। আমরা তো এই আদম থেকে এইটুকু ইতিহাসই আমরা মুখস্থ করতে পারি না, মুহাম্মদ সাল্লামের জীবনীটা আমরা আয়ত্ত করতে পারি না। তা আমাদের কি জ্ঞান আছে আর কি শিখবো আর কি বলবো? ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, আল্লাহ বলেন এই সবগুলির মধ্যে আল্লাহর আদেশ জারি হচ্ছে। সপ্ত আকাশ, সপ্ত পৃথিবী, লিতাআলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যাতে তোমরা জানতে পারো যে নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান, তিনি সব কিছু করতে পারেন। কুন বললে ফায়াকুন, কুন বললে হয়ে যায়। আন্নাল্লাহ কদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, এবং আল্লাহ তাআলা সমস্ত বিষয়কে তার জ্ঞান দ্বারা পরিবেষ্টিত করে রেখেছেন। জ্ঞান দ্বারা পরিবেষ্টিত করে রেখেছেন, তার জ্ঞানের বাইরে কিচ্ছু নাই। এভাবে একটা গাছের পাতা তার হুকুম ছাড়া পড়ে না, এটা তারা আল্লাহ তাআলা তার জ্ঞান দ্বারা পরিবেষ্টিত করে রেখেছেন। আহাতা বিকুল্লি শাইইন ইলমা, এলেম মানে জ্ঞান, তার জ্ঞান দ্বারা সব কিছুকে তিনি পরিবেষ্টিত করে রেখেছেন। এ হচ্ছে আমাদের আল্লাহ রব্বুল আলামিন, আমরা তার গোলাম। কাজে আমরা কখনোই আমাদের অন্তর যেন অহংকারের স্থান না পায়। আমরা একটা গোলাম, মানুষের সেবা, মানুষের উপকার, এটা করা কিন্তু আমাদের জীবনের মূল লক্ষ্য। এগুলি আমরা যে যেটুকু পারি একটু চেষ্টা করব। এটা সূরাটা শেষ হয়ে গেল ইনশাল্লাহ। আমরা আবার ইনশাল্লাহ এরপরে সূরা তাহরিম, তাহরিমের পরে থাকবে মাত্র 2 পারা, এই একটা সূরা আছে 28 পারার। দোয়া করেন আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়।